বাইবিট থেকে কীভাবে আপনার ডলার বাইন্যান্সে আনবেন, এটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন, একটু স্কিপ করবেন না। যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে আপনার ডলার হারাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সো গাইস, আপনারা চলে আসেন বাইবিটে। তো আমি বাইবিটে চলে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে 3.26 অর্থাৎ $3.26 আছে। সো আমি এটা সম্পূর্ণই বাইন্যান্সে নিব। এটার জন্য মন দিয়ে ভিডিওটা দেখেন। তো দেখতে পাচ্ছেন নিচে অ্যাসেট অপশন আছে। সিম্পলি আপনারা এই অ্যাসেট অপশনে ক্লিক করবেন অ্যান্ড তারপরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল অপশন। এই যে উইথড্রয়াল অপশনে ক্লিক করবেন। সো আমি উইথড্রয়াল অপশনে ক্লিক করছি। এখন এখানে আপনার কাছে যতগুলো কয়েন থাকবে সবগুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ইউএসডিটি আছে। সো এই যে দেখতে পাচ্ছেন $3.25। হোপফুলি এখানে একটু কম দেখাচ্ছে। যাই হোক, আমরা এখানে ক্লিক করলাম ইউএসডিটির উপরে। এখন আমাদের এখানে চাচ্ছে উইথড্রয়াল অ্যাড্রেস এবং নেটওয়ার্ক, কোন নেটওয়ার্কের মাধ্যমে আমরা পাঠাবো এবং কত ডলার আমরা পাঠাবো। এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট। সো আমি এটার জন্য এখন চলে যাব বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পরে আপনারা যেটা করবেন আর কি, নিচে অ্যাসেট অপশন আছে। আমি অ্যাসেট অপশনে আছি। আপনারা এই অ্যাসেট অপশনে আসবেন বাইন্যান্সে আসার পরে। তারপর উপরে ফান্ডিং অপশন আছে, আপনারা ফান্ডিং অপশনে যাবেন। তো আমি ফান্ডিং অপশনে যাচ্ছি। ফান্ডিংয়ে আসার পর এখান থেকে অ্যাড ফান্ড লেখা আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড, এখানে ক্লিক করবেন। সো আমি অ্যাড ফান্ডে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো। তো আমরা ওয়ান চেইন ডিপোজিট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা কোন কয়েনটা বাইবিট থেকে বাইন্যান্সে আনবো এটা সিলেক্ট করব। তো আমার যেহেতু বাইবিটে ইউএসডিটি আছে, সো আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি আছে। সো আমি এই ইউএসডিটি সিলেক্ট করব, এখানে ট্যাপ করব। দেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমি এখান থেকে কোন নেটওয়ার্কের মাধ্যমে বাইন্যান্সের ডলারটা আনবো ওইটা সিলেক্ট করতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি আপনি বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে আনেন তাহলে এখানে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করবেন। যদি ট্রোন TRC20 এটার মাধ্যমে আনেন তাহলে এখানে এটা সিলেক্ট করবেন। আর যদি অ্যাপ্টোসে আনেন এখানে অ্যাপ্টোস সিলেক্ট করবেন। এখানে নিচে ইথেরিয়াম ERC20 এটাও আছে। সো এগুলাতে অনেক বেশি গ্যাস ফি নিয়ে থাকে, তো আমি এগুলো একটাও নিব না। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে পলিগন, এই নেটওয়ার্কের মাধ্যমে আমি প্রায় সময় লেনদেন করে থাকি। তো আমি এখানে পলিগন নেটওয়ার্কের মাধ্যমে আনবো। দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে পলিগন, এটার মাধ্যমে আমি আনবো। তো আমি এখানে ট্যাপ করব। তারপরে আমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে পলিগন নেটওয়ার্কের ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দিয়েছে আমার কাছে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। অ্যাড্রেসটা আমার কপি করা হয়ে গেলে আমি চলে আসব বাইবিটে। বাইবিটে আসার পর আমার যেটা করতে হবে, উপরে অ্যাড্রেসের যে জায়গাটা আছে আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিব। তো এখানে আমি আমার অ্যাড্রেস পেস্ট করব। অ্যাড্রেসটা পেস্ট করার পরে আমার এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। আমি যদি এই ঘরটার ভিতরে নেটওয়ার্ক সিলেক্ট করি তাহলে আমার এই কর্নারে ক্লিক করতে হবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার সামনে সবগুলো নেটওয়ার্ক ওপেন হবে। তো আমি বাইন্যান্সের থেকে
পলিগন নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করব। পলিগন অ্যাড্রেস আনছি। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম ERC20, এটার মাধ্যমে যদি আমি বাইন্যান্সের ডলারটা নিতে চাই তাহলে আমার অলমোস্ট $4 গ্যাস ফি লাগবে। ইভেন আমি চাইলেও এটা নিতে পারবো না, কারণ আমার কাছে আছেই $3.25। তাহলে নেটওয়ার্ক ফি বাদ দিয়ে আমার কিছু হবে না। তো এখানে যদি ট্রন TRC20 দেখি, এখানে $1, আর বিথিয়াম অন এখানেও $1। তারপরে যদি দেখি BCS BEP20, এই যে দেখতে পাচ্ছেন এটা বাইন্যান্সের BNB স্মার্ট চেন। তো এটা যদি দেখেন তাহলে এটার মাধ্যমে কিন্তু 30 সেন্টের মাধ্যমে আমি পাঠাইতে পারবো। 30 সেন্ট অন্যদের তুলনায় অনেক কম। তাহলে যদি দেখেন এখানে উইথড্রয়াল সাসপেন্ড, অর্থাৎ এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা লেনদেন করতে পারবো না। তাহলে আমি বাইন্যান্স থেকে আনছিলাম পলিগন। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পলিগনও প্রায় অলমোস্ট $1 গ্যাস ফি নেবে, অনেক বেশি। তাহলে আমি এই পলিগনের মাধ্যমে নেব না। আমি এখানে অ্যাপটোস এটাই দেখতে পাচ্ছি 0.00 গ্যাস ফি, অর্থাৎ 0 গ্যাস ফিতে আমি এখান থেকে বাইন্যান্সে ডলারটা ট্রান্সফার করতে পারবো। তাহলে আমি কি করব, বাইন্যান্সে এসে এখান থেকে আমি এই অ্যাড্রেসটা নেব না, আমি এখান থেকে এগেন USDT-তে ক্লিক করব। তারপরে যে দেখতে পাচ্ছেন অ্যাপটোস, তাহলে আমাদের পলিগন নেটওয়ার্কের মাধ্যমে অনেক বেশি গ্যাস পেয়ে যাবে। তাই আমি ওইটা বাদ দিয়ে এখন অ্যাপটোস নেটওয়ার্কের মাধ্যমে নিব। এখানে অ্যাপটোসে মিনিমাম ডিপোজিট দেখতে পাচ্ছেন, এখানে মিনিমাম ডিপোজিট 0.0000001 USDT। তাহলে এখানে খুবই অল্প অ্যামাউন্ট আমি চাইলে ডিপোজিট করতে পারবো। তাহলে আমি এখান থেকে এবার এই অ্যাপটোস এই নেটওয়ার্কের মাধ্যমেই বাইন্যান্সে বাইবিট থেকে ডলারটা আনবো। তাহলে এটার জন্য আমি এখানে ক্লিক করব। তাহলে পলিগন নেটওয়ার্কের মতোই আমাকে এখানে অ্যাপটোস ডিপোজিট অ্যাড্রেস দিল, এটা আমি কপি করব। এখান থেকে কপি হয়ে গেলে আমি চলে যাব বাইবিটে। বাইবিটে আসার পরে এখানে আমার পলিগনের আগের যেই অ্যাড্রেসটা ছিল এটা আমি রিমুভ করে দিব। রিমুভ করার পরে আমি এখান থেকে আমার অ্যাপটোসের যে ডিপোজিট অ্যাড্রেস এটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করব। আমি নেটওয়ার্কে ক্লিক করলে এখান থেকে নিচে অ্যাপটোস এখানে ক্লিক করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটোস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের উইথড্রয়াল অ্যামাউন্ট এটা দিতে হবে, আমি কত ডলার এখান থেকে বাইন্যান্সে নিব। তো আমি এখান থেকে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দেওয়ার পরে আমি এখান থেকে উইথড্রয়ালে ক্লিক করব। যে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল অপশন, এখানে ক্লিক করব। এটার আগে আমি আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু দেখব। হ্যাঁ, ঠিকঠাক আছে। তাহলে আমি উইথড্রয়ালে ক্লিক করব। দেন আমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা কর্নারে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক, এখানে ক্লিক করে এখান থেকে কনফার্ম করব। তো আমি কনফার্ম করে দিলাম। এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমাদের মেল বক্সে একটা কোড যাবে। তো আমি গেট কোডে ক্লিক করব। এখন আমাদের মেল বক্সে একটা কোড চলে যাবে। ওকে, আমাদের কোডটা চলে আসছে। তো আমি এখান থেকে কোডটা কপি করব। কপি করার পরে আমি বাইবিটে আসব। আসার পর এখানে আমার কোডটা পেস্ট করব। দেন পেস্ট করার পরে আমি চলে যাব গুগল অথেন্টিকেটরে। গুগল অথেন্টিকেটর থেকে আমার কোডটা অ্যাগেন কপি করব। কপি করার পরে এখানে এসে পেস্ট করব। দেন কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এটা অটোমেটিকলি উইথড্রয়াল সাবমিট সাকসেসফুল। উইথড্রয়াল হিস্টোরিতে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল কমপ্লিট। তো এখন যদি আমি বাইন্যান্সে যাই
তো বাইন্যান্সে আসার পরে দেখতে পাচ্ছেন ওয়াও ইউএসডি ডিপোজিট সাকসেসফুল। তো আমি এখান থেকে বাইন্যান্সের মেন পেজে চলে যাব। আমি বাইন্যান্সের মেন পেজে আসলাম। তো বাইন্যান্সের মেন পেজে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিপ্টো ডিপোজিট কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।